আব্দুল্লাহ আল শাবিব ভুঁইয়া, আপনি জানতে চেয়েছেন কারো উপার্জন হারাম হলে তাদের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কি না। ভাই আব্দুল্লাহ, এ বিষয়ে দুটি মত আমরা দেখি। আরবিয়ান স্কলারগণ বলে থাকেন যে এটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আল্লাহ তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। আপনি আপনার টাকা দিয়ে কোরবানি করছেন, তিনি তার সম্পদ দিয়ে কোরবানি করছেন, তার উপার্জন হারাম হলে তার দায়ভার আপনার উপর আসবে না, আপনার কোরবানি হালাল হয়ে যাবে। আমাদের দেশের স্কলারগণ ওলামায়ে কেরাম বলে থাকেন যে না, যেহেতু কোরবানিতে যৌথভাবে কোরবানি দিলে একটি পশুই জবে হচ্ছে এবং এর এক অংশ যখন অবৈধ পয়সা দিয়ে হচ্ছে, তো পরিপূর্ণটাই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ জবেকে পৃথক করবার কোনো সুযোগ নেই, জবে একটাই হচ্ছে। অতএব আংশিক যদি সেই জবে করা পশুর টাকা, উপার্জিত টাকা হারাম হয়ে থাকে, তাহলে বাকি অংশকে সেখান থেকে আলাদা করার সুযোগ নেই, বিধায় কারোরই কোরবানি হবে না। 6 নাম্বার, আমরা যারা শরিকানা কোরবানি করে থাকে, অংশীদারিত্বের কোরবানি করে থাকে, দেখা যায় অনেক সময় কোনো শরীকের নিয়ত বিশুদ্ধ থাকে না, বা কোনো শরীকের সম্পত্তি হালাল থাকে না, তাহলে এই ক্ষেত্রে কোনো ব্যক্তির কোরবানি বিশুদ্ধ হবে না। উদাহরণস্বরূপ, যদি 7 জন মিলে কোরবানি করে থাকে বা 6 জন 5 জন মিলে কোরবানি করে থাকে, আর সেখানে কোনো একজন ব্যক্তির ইনকামের মধ্যে হারাম মিশ্রিত আছে, বা কোনো ব্যক্তি হারাম টাকা দিয়ে অংশগ্রহণ করেছে, অংশ নিয়েছে, এক কথায় শরীকদারের মধ্যে যদি কারো নিয়তের মধ্যে ঝামেলা থাকে অথবা কারো টাকার মধ্যে ঝামেলা থাকে, তাহলে কারো কোরবানি বিশুদ্ধ হবে না। অতএব অংশীদার যাচাই করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে অংশীদার নিতে হবে। এমন কোনো ব্যক্তির সাথে কোরবানির অংশ নেওয়া যাবে না যার ইনকামের মধ্যে হারাম ইনকাম আছে এবং যে হারাম ইনকাম থেকে কোরবানি করছে, এবং সবার নিয়ত বিশুদ্ধ হতে হবে। শরীকদারদের মধ্যে কারো নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে, কারণ নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে কোনো শরীকের কোরবানি বিশুদ্ধ বলে বিবেচিত হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে, হারাম টাকা দ্বারা কোরবানি করা সহি নয়, এবং এক্ষেত্রে অন্য শরীকদের কোরবানিও সহি হবে না। এক পশুতে শরীকের সংখ্যা যদি অধিকাংশ কারো উপার্জন হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, 5 জনে কোরবানি দিলেন, 7 জনে দিলেন, 3 জনে দিলেন, এই শরীকদের কারো অংশ উপার্জন যদি বেশির অংশ হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, তাহলে তারে না নেওয়া, তার কারণে কারো কোরবানি হবে না। শরীকদের মধ্যে কারো পুরা অংশ যদি হারাম হয় অথবা বেশি অংশ যদি হারাম হয়, তাকে নিবেন না, তাকে নিলে কারো কোরবানি হবে না। খুব ভালো করে মনে রাখবো।